আজকে হলো রবিবার। রবিবার সকালটা দেখো কত কাচাকুচি দিয়ে আমি শুরু করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এত জামা কাপড় কাচাকুচি করে ছাদে সব মেলে দিয়েছি। এই দেখো, আসলে এত জামা কাপড় হতো না, গতকালকে জামা কাপড় কাচা হয়নি, ওই জন্য আজকে এত জামা কাপড় জমে গেছে। নইলে প্রত্যেক দিনেরটা কেচে নিলে এতটা হয় না। তো ভাবলাম সকাল সকাল রোদ্দুরটাও বেরিয়েছে, তো কাচাকুচিটাও করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আশা করছি ভ্লগগুলো তোমাদের ভালো লাগছে। আর এই যে সকাল সকাল সমস্ত কাজবাজ করে নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চে। আর এই দেখো, আমাদের ফেভারিট জিনিস হচ্ছে ছাঁচ, দই দিয়ে ছাঁচ বানানো হচ্ছে। আর আজকের মেনুতে কি আছে জানো? আজকের মেনুতে হয়েছে বিরিয়ানি। আজকে সবারই মন গেল একটু বিরিয়ানি খেতে, তাই জন্য দেখো বিরিয়ানিও করে ফেলেছি আমি। এই যে বিরিয়ানি গরম গরম শীতের দুপুরে। আর তার সাথে কি হয়েছে জানো? তার সাথে হয়েছে স্যালাড, ওই দেখো ছাঁচ, ডিম সেদ্ধ আর মিষ্টি। এই হলো দুপুরের আজকে আমাদের মেনু। আর বিরিয়ানিটা না আজকে ভালোই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, সবাই নাম করছিল। আসলে আগে আমি বিরিয়ানি পারতাম না, জানো তো, একদমই পারতাম না। এখন বিরিয়ানিটা বানাতে বানাতে ভালোর মতোই শিখে গেছি। তাই এখন আর কিছু ভয় লাগে না, যখনই বলে বিরিয়ানি করতে তখনই আমরা বিরিয়ানি করে খেয়ে নিই। সামিরা ঘুরতে যাবে? কেন? রাগ হয়েছে? রাগ হয়েছে? হয়নি? ও ঘুম থেকে উঠে পাপাকে দেখতে পায়নি বলে রাগ হয়ে গেছে ওর। তো পাপা বলেছে ঘুমাও, ঘুরতে নিয়ে যাব। তো ঘুম থেকে উঠে আর পাপাকে দেখতে পাইনি, পাপা তো দোকান চলে গেছিলো। তো এখন উঠে দেখছি পাপা নেই, রাগ করছে কেমন দেখো না। পাপা যাবে সামিরা? পাপার উপর রাগ করেছো? হ্যাঁ, পাপা এক্ষুনি আসবে তো, নিয়ে যাবে তো, এবার নিয়ে যাবে তোমাকে। আচ্ছা যাবে তো, তাহলে কিছু খেয়ে নাও। তাহলে খাবে, কিছু খাবে? আচ্ছা চলো। ও পাপার উপর রাগ করে আছে এখন। কি এটা নেবে? ঠিক, চলো রেডি হয়ে না, পাপা আসবে একটু পরে। হ্যাঁ, তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো একটু বাইরের দিকে, দেখি কোথায় যাওয়া হয়। তো চলো। সামিরা যাবে? ঘুরতে যাবে? বলে যাবো। চলো চলো চলো। পাপা যাবে? তো পাপাও যাবে। ওর পাপা চলে এলো এইমাত্র। তো এসে ও ড্রেস পরলো, মেয়েকেও সোয়েটার পরিয়ে দিলাম, আমিও জামা পরে নিলাম। তো চলো এবার রেডি হয়ে যাচ্ছি সবাই, কোথায় যাওয়া যায় দেখি। চলো তোমরা বাই করো তো। বাই করো, চলো বাই বাই বাই। তো সকাল থেকে তোমাদের সামনে আসিনি, এই এলাম। তো চলো দেখি কোথায় যাওয়া যায়, সন্ধ্যেটা কাটিয়ে আসি। রেখে দাও, চলো। এখন আমরা যাচ্ছি হুসনি চকের উপর দিয়ে। এখানে আমি 4টে বছর থেকেছি, জানো তো। খুব মনে পড়ে এই জায়গাটা, এখন খুব মিস করি। এখন তো একটু অন্য জায়গায় চলে গেছি। তো এই 4 বছর আমি এখানেই থাকতাম। এই জায়গাটা আমার অনেক খুব প্রিয়। আর ওই যে দেখতে পাচ্ছ এই গলিটা নেমে যাচ্ছে ওদিক দিয়ে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ডান দিক দিয়ে চলে গেল একটা রাস্তা, এই রাস্তার ধারে একটা ঘর আছে, ওই ঘরে থাকতাম আমরা আগে। তো ওইখানে খুব ভালো লাগতো, জানো তো, সবাই মিলে একসাথে থাকতাম। কিছু মনেই হতো না সারাদিনটা কিভাবে কেটে যায়, সবাই মিলে থাকতাম, জানো, খুব ভালো লাগতো ওখানে। আর এখন যেখানে থাকি সেখানে একটু একা একাই থাকতে হয়, জানো তো। আশেপাশে সেরকম কেউ বাঙালি নেই, গুজরাটি আছে। গুজরাটি তো আর অত বলতে পারি না, এর গুজরাটি কথা কি বলবো, ওই জন্য একটু একা একা মনে হয়। বাকি আছে বাঙালি, বেশি ফ্যামিলি নেই। আগে যেখানে থাকতাম ওখানে অনেক ফ্যামিলি থাকতো বাঙালি, তো ওখানে একটু জমজমাটটা বেশিই ছিল। কিন্তু এদিকটা একটু হালকা জমজমাট, তো ভালোও লাগে, মোটামুটি চলে যায়। আবার কি, বিদেশে তো একটু অ্যাডজাস্ট করতেই হবে, সব কিছু তো পাওয়া যায় না মনের মতো। ওখানে আগে থাকতাম, ঘরটা একটা ছিল বলে না ছেড়ে দিলাম, ছোট পাড়া ছিল, হচ্ছিল না বাচ্চা নিয়ে। তো ওই জন্যেই বড় ঘরটা পেয়ে ওইটাকে ছাড়তে হলো। তো অ্যাডজাস্ট করে এইভাবেই থাকতে হবে, একটু বড় ঘর পেতে হলে তো
একটু দূরে আসতেই হবে। আবার মার্কেটের মধ্যে থাকতে গেলে ছোট ঘরেই থাকতে হবে। এরকম করেই বিদেশে আমাদের চলতে হয়। সবসময় তো আর সবটা পাওয়া যায় না, কিছু কিছু মানিয়ে নিতেও হয়। এই যে দেখো, মেয়েকে টুপিটা পরিয়ে দিচ্ছে, আর গাড়িতে ওর তেলও ভরা হয়ে গেল, জানো তো। আমার ভালো লাগে না এই পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে থাকতে, প্রচুর দেরি হয়। ওকে বলি আগে আগে ভরে নেবে, তো শোনেই না, যখন ওর মনে থাকবে তখনই ভরবে। তো এখন যাব, দেখি কোথায় যাওয়া যায়। একটু রিলায়েন্স মলের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তো ভাবছি ওখান দিয়ে ঘুরে আসি। রাত্রি হয়ে গেছে যেহেতু, বেশি দূরে আর যাব না, ওখান থেকে একটু ঘুরে চলে আসবো, জানো তো। কি হলো? খোলে না, খোলে না। নেবে স্বামীরা? डॉगी म्याऊ सब म्याऊ। এই যে আমরা চলে এসেছি রিলায়েন্স মলে। আর দেখো না, কত সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছে, কিন্তু আমার মেয়ের সাইজে আমি একটাও পাই না, জানো। তো পেয়েছিলাম, সেগুলো আছে সেরকম, ওই জন্য ওরম নিলাম না। আর ওর জন্য একটা জ্যাকেট নেবার ছিল, তো জ্যাকেটগুলো সব বড় বড়, ওর সাইজে যেটা পারফেক্ট সেটা পেলাম না। আর পেয়েছিলাম একটা জামা, ওটা একটু ছেলে ছেলে লাগছিল, ছেলেদের মতো, ওই জন্য নিলাম না। থাক, পরের বারে এলে নেওয়া হবে। তারপরে আমরা এই দিকটাই চলে এলাম গ্রসারি আইটেমে। তাই দেখছিলাম কি কি। ও একটু বলছিল কাবলি চানা নেবো, তো ওটাই দেখছিল। আর এখানে সবজিগুলোও দেখছিলাম, জানো তো, এই মলের সবজিগুলো দেখতে ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ থাকে সব। এই যে চারিদিকটা একটু দেখছি, তার সাথে তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর এই দেখো না, এখানে কত রকমের সবজি, এখানে ড্রাই ফ্রুটস, ঘি, বিভিন্ন রকমের আছে সব কিছুই। মলে তো সব কিছুই পাওয়া যায়। আর এই যে আম দেখতে পেয়েছিলাম, জানো তো। দেখো এখনো আম পাওয়া যাচ্ছে। আবার এখানে ফ্রুটের, এখানে দেখো কত রকমের ফ্রুট আছে। তো এখান দিয়ে তো আমরা কিছু নিইনি সেরকম, দেখছিলাম তাই। আর ওইদিকে ফ্রোজেন সব আইটেম আছে, ওই দেখো। তোমার যা যা লাগবে ফ্রোজেন আইটেম ওখান থেকে নিয়ে নাও। আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেবো না নেবো ভাবছিলাম। নেবার তো সেরকম কিছু নেই, মেয়েটার একটা জ্যাকেট নেবার ছিল বলেই এসেছিলাম আসলে। তো সেরকম তোর সাইজের পেলাম না, কিন্তু যখন আর কেনার ইচ্ছা থাকে না, তখন দেখবো ভালো ভালো পাওয়া যায়। আর যখন কোনো কিছু ভেবে আসবো যে এটা নেবো, তখন আর মনের মতো পাবো না, পছন্দও হবে না, নিতেও মন যায় না, জানো, এরকমটাই হয়। তো এই তাই দেখছিলাম। আর এখানে দেখো, মেয়ের একটা ক্রিম নেবার ছিল, বডি লোশনও নেবার ছিল। তো বডি লোশনটা ছিল না, তো ক্রিমটাই পেলাম, ওটাই নেওয়া হয়েছিল। আর এদিকে শ্যাম্পু সাবান ওর আছে, এখন চলবে যা আছে। ওকে হিমালয়ারটাই ব্যবহার করাই, তো ওটাই এখন ওকে দিই। তো লোশনটা ভাবছি বাইরে মেডিকেল থেকে কিনে নেবো, এখানে তো পেলাম না। এখানে বড় বড় শ্যাম্পু এইগুলোই সব আছে, জানো তো। তো ভাবলাম থাক, এটাই নিই। এই যে আমাদের নেওয়া হয়ে গেছে, এখন বিল করা হচ্ছে। আর এখানে দেখো না, মেয়ে একটা ছোট্ট করে আবার জ্যামও নিয়েছে, জ্যাম ঘরে আছে, তাও নেবে ও জিদ করে, তো ওটাও নিয়েছে এখন। আমাদের তো ওখানে বিল করা হয়ে গেছে। তো এখন ম্যাকডিতে এসেছিলাম, তো কিছু খাবার জন্য খিদে সেরকম পাইনি, তবুও বলছিল চলো কিছু খাবে। তো আমি বললাম আমার খিদে পাইনি সেরকম, কিছু খাবো না, সেই দুপুরে বিরিয়ানি খেয়েছি তো, আর কিছু খিদে পাইনি। থাক, একবারে গিয়ে ডিনার করে নেবো, ছেড়ে দাও, এখন যদি কিছু খাই বিরিয়ানিটা আর উঠবেও না, কালকেও আর কেউ খাবে না, নষ্ট হবে। ওই জন্য আর কিছু খাইনি, জানো তো। আর এখানে একটু দেখো, ওরা দুজন ফটো তুলে নিচ্ছে, সবাই তুলছে বলে মেয়েরও একটু ইচ্ছা হয়েছে, তো মেয়েও একটু গেল ওখানে। আর এখানে দেখো না, মেয়ে এই লিফটগুলোই চাপতে এত পছন্দ করে, এইগুলো যতক্ষণ ওকে চাপাবে ততক্ষণ ও চেপে বসে থাকবে। আর এটা দেখো না, সিঁড়ি করা নেই, তো ভয় খাচ্ছে যে সোজা কেন, ও তো সিঁড়িগুলোতে বেশি চাপে। তো এটা সোজা দেখে ওর ভয় লাগছে এখন, দিয়ে ওর পাপা আবার ওকে বলছে চলো কিছু হবে না,
ওকে সাহস করাচ্ছে, তো তারপরে একটু সাহস হলো দিয়ে এগোলো জানো। না হলে তো প্রথমে প্রচুর ভয় খাচ্ছিল। তো এই তো লিফটে চাপছিল, দেখো না কিরম ওদের মস্তি চলছে এখন। হ্যাঁ বলো বাবা। আর দাঁড়া 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 তোর। হ্যাঁ এই তো ভেরি গুড। এই তো মস্তি। চলে আসবো যাবো। মা সামিরা হাই করো মামা। কথা কবে না সামিরা। সামিরা মামা। মল থেকে বেরিয়ে মেয়ে তো দেখলে একটু বাইরে রেস্ট করছে, ট্রেন গাড়িতে চাপলো। তো ট্রেন গাড়িতে একটু চেপে নিল, তারপর আমরা বাড়ি চলে আসছিলাম। আসার সময় এই বেকারি থেকে ব্রেডটাও নিয়ে নিলাম জানো তো, সকালে ব্রেকফাস্টে লাগবে। এই দেখো মেয়ে একটা ছোট পাড়া জ্যাম নিয়েছে এটা, আর এই দেখো চিজ বল নিয়েছি, পটেটো চিজ বল। আর এখানে পাঁপড়, পাঁপড়টা তো খাওয়াই হয় আমাদের। এখানে বাউলি নিয়েছিল, মেয়েতে একটা খেয়ে নিয়েছিল ওখানে। এখানে দেখো কাবলি চানা নেওয়া হয়েছে, এটা করা হবে পনির দিয়ে, মাঝে মাঝে খাওয়া হবে। আর এটা নিয়েছি একটা কারণে, মেয়ের বার্থডে আসছে, সবাইকে পায়েস দেওয়া হবে। আর এটা মেয়ের বেবি ক্রিম একটা নিয়েছি, মুখে মাখারটা শেষ হয়ে গেছিলো, ওটা নেওয়া হয়েছে। আর দেখো জিরে, আর একটা নিয়েছি কি হলো ছুরি। আমিরা ফল কাটবে? ফল কাটবে? ঠিক আছে। আর একটা নিয়েছি, আর এই ব্রেড নেওয়া হয়েছে, সকালে ব্রেকফাস্ট করা হবে ওই জন্য ব্রেডটা নেওয়া হলো। আর এই কটাই ব্যাস, আর একটু ঘোরা হলো এইসবই। তো ব্রেড খাবে কালকে সামিরা, এটা দিয়ে ব্রেড দিয়ে খাবে তো? এখানেই শেষ করলাম, ভালোই ঘোরা হলো জানো তো। রবিবারটা আজকে এইভাবেই কাটালাম। তো চলো ভিডিওটা আজকে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আমার এই ছোট্ট সংসারটা কেমন লাগছে জানিও। আর এই দেখো মামা বাই করো তো, বলো আল্লাহ হাফেজ, হ্যালো উম্মা দিলাও, গুড গার্ল। তুমি ঘুরতে গেছিলে? মজা হয়েছে? সানডেতে ভালো লাগে তোমার? স্বামীরার শুধু সানডেটাই ভালো লাগে, ওর পাপা ওকে ঘুরতে নিয়ে যায় সানডেতে। ওই জন্য এই দিনটা এলেই যদি বলি সানডে আজকে, ও কি খুশি হয় জানো। তো এই তো ওকে একটু ঘোরানো হলো, এই সপ্তাহের একদিন ঘুরতে যাই আমরা। সারাদিন তো সারা সপ্তাহ তো এরামই চলে যায়। তো চলো দেখো মেয়ে এখন খেতে বসে গেছে জ্যাম ব্রেড দেখে। মেয়ে জ্যাম ব্রেড দেখে ওকে আবার করে দিলাম, খাবে বলছিল বলে একটাই করে দিয়েছি। তো ডিনার করবো এবার, এগুলো সব গুছিয়ে নিই, যে ডিনার করব। বিরিয়ানি তো হচ্ছে, ওটাই খাওয়া দাওয়া হবে। বিরিয়ানিটাকেও গরম করবো জানো তো এখন। তো চলো এই দেখো বিরিয়ানিটা গরম করতে দিলাম, খাওয়া দাওয়া হবে এবার। একটু হোক, আর মেয়ে তো ওখানে খেয়েছে, ওকেও একটু খাওয়াবো। আমার ভাত খাবে তো, ওর সাদা ভাত আছে জানো তো, ওকে সাদা ভাত দেবো।